ছেলে আমার বাড়ির পাশেকার গাড়ি চালায়। আমার দোকান আছে, বুঝছেন, আমার দোকান আছে ইংলিশ মোড়ে। তো আমার দোকানে আসতো, মনে করেন চ্যাংড়াটা ভালোই, যে কোনো মুহূর্তে আসতো, কাজকাম করতো, একটু আসতো, কথাবার্তা শুনতো। ছেলের যে কোনো শত্রু আছে তাও না, ছেলেটা খুব ভালো ছিল আর কি। ঠিক আছে, এখন কে শত্রুটার জেরে কাজ করলো এটা বলতে পারছি না। তবে অবশ্যই আমরা চাই যারা পলাশকে মেরেছে কিংবা যারা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাইক নিয়ে পরশু দিনকে অটোতে প্যাসেঞ্জার নিয়ে আপনার ওই আমরুলা গেছিল। আমরুলা যাওয়ার পরে রাত্রে আসার পাকে ঠান্ডা লাগছিল, তখন ওর বাবা ফের আমরুলাতে থাকে। আমরুলাতে ওর বাবার কাছে মাপলাট লেগেছে। ওই অবস্থা ওর বাবা কিন্তু দেখেছে যে দুইজন যাত্রী ছিল তখন অটোর ভিতরে। ওই দুইজন যাত্রী নিয়ে আসতে লেগে আর কিন্তু কোনো খবর নাই। আর 4 দিন থেকে ওকে কিন্তু অনেক খোঁজাখুঁজি জিডি সব করা হয়েছে থানাতে। তো কোনো খবর না হওয়ার পরে আজকে সকালে আপনার কল দিছে যে অমুক জায়গাটা লাশ পড়ে আছে। ওই জায়গায় আমরা পরিবারের সবাই সদস্যরা যায় দেখছি যে আমার ভাগনার লাশ ওখানে পড়ে আছে। তো আমরা চাই যে আমার ভাগনাকে যারা মেরেছে তারা যাতে অবশ্যই শাস্তি পায়, আর এরকম যাতে কেউ ভাগনা, কেউ মা, কেউ ভাই যাতে হারা না হয়। অবশ্যই আইনের প্রতি আমরা আস্থা রেখে বলবো যে আইন যাতে তার প্রতি কঠোরভাবে ব্যবস্থা নিয়ে তার আত্মা যাতে শান্তি পায়। অটোটাও ছিনতাই হয়ে গেছে, অটো, ওর কাছে একটা মোবাইল ছিল, মোবাইলটাও ছিনতাই হয়ে গেছে আপনার। এখন আমরা তো ওটা করতে পারছি না। আমরা দেখা যাচ্ছে যে কেউ পারিবারিক থেকে হয়তো আশপাশের কেউ জড়িত থেকে করতে পারে, আবার কেউ চলাফেরার মাধ্যমে বন্ধুভাবে হতে পারে, আবার কোনো ছিনতাইকারীর পাল্লা তো পড়তে পারে। এটা তদন্তের বিষয় আপনার। আর ভাই বুধবারের দিন বিকালে গাড়ি বাড়াইছে, বিশ্ব রোড থেকে বলে যাত্রী তুলেছে, দিয়ে আমরুলা যাবো করেছে। আসার পর আমার বাবার সাথে দেখা করেছে, মাপলাট লিছে, মাপলাট লিয়ে মনে করেন আমরুলার যে ঘাটি আছে, ঘাটের এখান থেকে গেছে, যাই মনে করেন কোথায় নিয়ে গেছে তার বলতে পারছি না। আমরা আজকে আমরা সকালে লাশ পাইছি। আমাদেরকে ফোন দিয়ে বলেছিল, আমরা তখন আসছিলাম। আসে মনে করেন দেখলো আমাদের গলাতে মনে করেন মাপলাটা পাচা আছে, পায়ের মনে করেন কাটা আছে, আরও নির্যাতন মারছে, মনে করেন এই জায়গাটাতে মারছে। আমরা তো এটার মনে করেন এখন শাস্তি চাই।